বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো তুমি অনুভব করেছ যে হঠাৎ মন দুনিয়া থেকে উঠে যেতে লাগে? গুনাহের পরে মন অস্থির থাকে। রাতের কোনো প্রহরে চোখ খোলে আর মন চায় বাস আল্লাহর সাথেই কথা বলি। কখনো এমন হয়েছে যে তুমি সবার মধ্যে আছো, কিন্তু মন শুধুমাত্র আল্লাহকে খুঁজছে? যদি হ্যাঁ হয় তো হতে পারে এটা সাধারণ ব্যাপার নয়, বরং এটা এই কথার নিশানি যে আল্লাহ তোমাকে তার নিকটে ডাকছেন। আর মনে রাখো, আল্লাহ সবাইকে তার ঘনিষ্ঠতার অনুভূতি দেন না। কিছু মানুষেরা পুরো জীবন দুনিয়ার শোরগোলে ডুবে থাকে, কিন্তু কিছু সৌভাগ্যবানরা এমন হয় যাদের মনের দরজাতে আল্লাহ তার রহমতের ডাক দেন। আজকের এই কথোপকথনে আমরা ওই নিশানিগুলোর কথা ভাবব, যা এই কথার আলামত যে আল্লাহ তোমার নিকটে আছেন, তোমাকে ভোলেননি, বরং তোমাকে শুনছেন, তোমাকে দেখছেন আর তোমার দিকে তার রহমতের দরজা খুলছেন। সবচেয়ে প্রথম নিশানি, তোমার মনের বারবার আল্লাহর দিকে দৌড়ে যাওয়া। এটা বড় একটা নিয়ামত, কেননা দুনিয়াতে কত মানুষ আছে যারা গুনাহ করে কিন্তু তাদের অনুভবও হয় না। কত মানুষ আছে যারা নামাজ ছেড়ে দেয় কিন্তু মন কাঁপে না। কত মানুষ আছে যারা আল্লাহর থেকে দূরে সরে যায় কিন্তু তাদের দূরত্বেরও অনুভূতি থাকে না। কিন্তু যদি তুমি গুনাহের পরে ভেঙে যাও, যদি সিজদাতে গিয়ে কান্না করো, যদি মন বারবার বলে ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন, এখনও তোমার আর আল্লাহর মধ্যে সম্পর্ক বাকি আছে। কেননা যেই বান্দাকে আল্লাহ ছেড়ে দেন সে মাফ চাওয়ার তৌফিকও হারিয়ে ফেলে। যেই বান্দাকে আল্লাহ ছেড়ে দেয়, আর কখনো কখনো তুমি ভাবো আমি বারবার গুনাহ করি, হয়তো আল্লাহ এখন আমাকে পছন্দ করেন না। কিন্তু শোনো, যদি আল্লাহ তোমাকে অপছন্দ করতেন তো তিনি তোমার মনে তওবার অস্থিরতায় দিতেন না, তোমাকে সিজদার দিকে ফিরিয়েই আনতেন না। আল্লাহর একটা দিক এমনও যে তিনি তোমাকে তারই মুখাপেক্ষী রাখেন। যখন তিনি একটা হাজত পূরণ করেন তো দ্বিতীয়টা তৈরি করে দেন, যেন তুমি তার থেকে দূরে না যাও। কেননা নফস তখন তার থেকে দূরে চলে যায় যখন সে আল্লাহর প্রতি উদাসীন হয়ে যায়। আর যে আল্লাহর প্রতি উদাসীন হয়ে যায় সে ক্ষতিতে পড়ে যায় আর পথভ্রষ্ট হয়ে যায়। এজন্যই আহলে ইসলামরা বলেছেন, আল্লাহ তোমার জন্য হাজত পয়দা করে দেন যেন তোমার ভিতরে বন্দেগি পয়দা হয়। সবার নিজের সফর থাকে, কাউকে তল্লাশে রাখা হয়, কাউকে বিনা কারণেই দিয়ে দেয়া হয়, আর কারো তলব পরীক্ষা তো কাউকে দিয়ে দেয়া পরীক্ষা হয়। সব কিছু দান, আর প্রতিটা দান হলো পরীক্ষা। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্যই হ্যাপি এন্ডিংস রেখেছেন, দুনিয়াতেও আর আখিরাতেও। বাস যদি তুমি আল্লাহর মেনে নাও তো তোমাকে দ্য বেস্ট দেয়া হবে। আল্লাহর ওপরে ভালো ধারণা রাখা হলো ইমানের নিশানি। যখন মন বলে যে সব উত্তম হবে, আল্লাহ সত্যিই উত্তম করেন। বড় আশা হতাশা দেয়, যখন ভালো ধারণা শান্তি দেয়। আল্লাহ বান্দার ধারণা মোতাবেক সিদ্ধান্ত নেন। এজন্যই সবসময় তোমার সাথে ভালোর আশা রাখো, কেননা তার রহমতও তোমার ভাবনার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ তার দরজাতে আসা বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরান না। আল্লাহর সাথে যোগাযোগ কম করো না। তুমি যতটাই গুনাহগার হও না কেন, কিন্তু তার দিকে বারবার যাও। এমন নয় যে তিনি অসন্তুষ্ট হন না, তার না মানাতে তো তিনি রাগান্বিত হন, কিন্তু এই রবের থেকে নিজেকে দূরে যেতে দিও না। তোমার আর আল্লাহর মধ্যে কোনো দেয়াল আসতে দিও না। আপনি যেমনই হন কিন্তু তার কাছে যান। আপনার যাওয়ায় আপনাকে আল্লাহর অনুগত বানিয়ে দিবে। আপনার বারবার ফিরে যাওয়ায় আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিবে ইনশাআল্লাহ। যেই নিয়ামতগুলোকে আল্লাহ তোমার ব্যর্থ করে দিবেন সেগুলোকে কল্যাণের পর্দা পড়িও না। কেননা যেই বাস্তবতা তোমার উপরে প্রকাশ করা হয়েছে সেটা শুধুমাত্র কাকতালীয় ছিল না, বরং সেটা একটা রহমত ছিল, যা তোমাকে ওই ভুল ধারণা থেকে বাঁচানোর জন্য এসেছে, যা তোমাকে ঝলসে দিতে পারত। যা কিছুই ব্যর্থ হয়েছে সেটাকে করার চেষ্টা করো না, আর না তোমার মনকে এই বিশ্বাস দাও যে সেটা আসলে কল্যাণের জন্যই ছিল। কেননা বাস্তবতা যখন সামনে আসে তো তার আর কোনো অজুহাতের প্রয়োজন নেই, বরং সেটাকে মেনে নেয়ার জন্য শক্তির প্রয়োজন হয়। জানো, তিনি তোমার সমস্ত হাল সম্পর্কে অবগত। উনি এই জিনিস সম্পর্কে অবগত যা তোমাকে কষ্ট দেয়, আর সেটা থেকে যা তোমাকে কষ্ট দেওয়ার পরিকল্পনা বানায়, আর তোমার ব্যাপারে কথা বলে
সব কিছু সম্পর্কে অবগত। আর আল্লাহ সেই সময় নিজে তার সাথে মোকাবেলা করেন। আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর তোমাকে সেই প্রতিটা ব্যক্তির থেকে অভাবমুক্ত করে দিবেন যার উপরে তুমি আশা রেখেছ, আর সে তোমাকে হতাশ করেছে। উনি তোমাকে হতাশার আর কষ্টের বদলা দিচ্ছেন। উনি তোমার ভালোবাসায় তোমাকে অফুরন্ত ভরিয়ে দিবেন। ছবি সেই সময় পর্যন্ত অসম্পূর্ণ থাকে যতক্ষণ না পূরণ হয়ে যায়। আপনি এই ছবির একটা অংশ, আর এটা তখনই বুঝতে পারবেন যখন ছবির সমস্ত অংশ সম্পূর্ণ হয়ে যাবে। তো ক্লান্ত করো না নিজেকে, দুর্বল হয়ে পড়ো না। তোমার অংশের কাজ করতে থাকো, বাকিটা আল্লাহ দেখে নেবেন। যিনি আজ পর্যন্ত সব কিছু সামলেছেন, উনি সামনেও সামলে নেবেন, কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই আল্লাহর ওপরে ভালো ধারণা রাখাই আসল ঈমান। যখন আপনার মন এটা মেনে নিবে যে সব কিছু উত্তম হবে, তো আল্লাহও তার বান্দার জন্য কল্যাণের ফায়সালা করে দেন। খারাপ ধারণা মানুষকে হতাশ করে দেয়, বরং ভালো ধারণা জীবনে শান্তি বয়ে আনে। আল্লাহ যখন কোনো বান্দাকে তার বানাতে চান, তো আগে তার আশ্রয় দুনিয়া থেকে সরিয়ে নেন, যেন সে শুধুমাত্র তার রবকে ডাকে। আর বাস্তবতা হলো এটাই, যেই বান্দার মন শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে যায়, তারপর দুনিয়ার কোনো শক্তি তাকে ভাঙতে পারে না। শেষ আর সবচেয়ে সুন্দর নিশানি হলো এটা, যে পরীক্ষার পরও তোমার মনে আল্লাহর প্রতি ভালোবাসা বাকি থাকে। এটা অনেক বড় মাকাম, কেননা কিছু মানুষ কষ্টে আল্লাহর থেকে দূর হয়ে যায়, আর কিছু মানুষ কষ্টে আল্লাহর আরও নিকটবর্তী হয়ে যায়। তারা কাঁদে, ভাঙে, সিজদাতে পড়ে যায়, কিন্তু তারপরও বলে, ইয়া আল্লাহ, আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই, ব্যাস আমাকে আপনার নিকটে রাখুন। আর এটাই সেই অন্তর হয় যাদেরকে আল্লাহ কখনো জায়া করেন না। কোরআনে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ হয় সবরকারীদের সাথে আছেন। ভাবো, যে সেই রবের সাথে মিলে গেল, তারপর তার আর কোনো জিনিসের অভাব থাকতে পারে? আর মনে রাখো, আল্লাহর দয়া সবসময় শান্তির স্রোতে আসে না। কখনো সেটা অশ্রুতে পাওয়া যায়, কখনো লম্বা অপেক্ষায়, কখনো ভাঙা হৃদয়ে, আর কখনো এমন রাতগুলোতে যেখানে শুধুমাত্র তুমি থাকো আর তোমার রব। কিন্তু এই রাতগুলোতেই আল্লাহ তার বান্দার তাকদির বদলে দেন। এজন্য যদি আজ তোমার জীবনে সমস্যা আসে, যদি মন বারবার ভাঙছে, যদি দোয়াগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি, তো হতাশ হয়ো না। হতে পারে আল্লাহ তোমাকে দুনিয়ার ছোট ছোট খুশি দিয়ে অতিক্রম করিয়ে এখন বড় রহমতের কাছে নিয়ে যাচ্ছেন। আর হয়তো এই জন্যই তুমি বারবার তার দিকে ফিরে যাও, বারবার তার কাছে দোয়া করো, বারবার কান্না করো, কেননা আল্লাহ তোমাকে তার নিকটে ডাকছেন। মনে রাখো, আল্লাহ কোনো বান্দার মনে তলব বিনা কারণে তৈরি করেন না। আর যেই মনে আল্লাহর তলব জীবন্ত থাকে, সেই মন কখনো ধ্বংস হয় না। একদিন আসবে যখন তুমি তোমার জীবনের সব দুঃখকে দেখে বলবে, ইয়া আল্লাহ, এখন বুঝতে পারলাম আপনি আমাকে ছাড়েননি, আপনি তো আমাকে নিকটে আনছিলেন। আর সেই দিন তোমার মন সাক্ষী দিবে যে আল্লাহর প্রতিটা দেরি আসলে আল্লাহর উত্তম সময়ের অপেক্ষা ছিল। তো আজ যদি তোমার মনে এখনও আল্লাহকে পাওয়ার ইচ্ছা বাকি থাকে, যদি তুমি এখনও দোয়া করতে গিয়ে কান্না করো, যদি এখনও তুমি সব পরিস্থিতিতে রবের দিকে ফিরে যাও, তো বিশ্বাস রাখো, আল্লাহ তোমার থেকে দূরে নয়। উনি তোমার ভাঙা হৃদয়ের প্রতিটা স্পন্দন শুনছেন, তোমার প্রতিটা অশ্রুকে দেখছেন, আর নীরবভাবে তোমার জন্য ফায়সালা লিখছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।